আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমরা বীজগণিতীয় রাশির খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সাধারণত এই যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, এই অঙ্কটা কিন্তু বিভিন্ন বোর্ডে প্রায় সময়ই এসে থাকে। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমরা প্রথমত একটু দেখে নিচ্ছি। প্রশ্নে বলা আছে ওয়াই কিউব প্লাস 1/y³ ইকুয়াল 18√3 হলে প্রমাণ করো যে y ইকুয়াল √3 প্লাস √2। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে অনেকবার এসেছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো আমি এই অঙ্কটা যদি সমাধান করতে যাই, তাহলে সাধারণত আমরা যে নিয়মে সমাধান করেছি এই নিয়ম থেকে বের হয়ে একটা সহজ এবং একটা ইউনিক নিয়ম নিয়ে এসেছি, যেটা আমরা সাধারণত কোনো সমাধানের মধ্যে এখন পর্যন্ত পাইনি। তো আমরা এই ইউনিক নিয়মে এবং সহজতর নিয়মে এই অঙ্কটা করার জন্য প্রথমত দুইটা জিনিস আমাকে মুখস্থ করে নিতে হবে, একটা অনুসিদ্ধান্ত এবং আরেকটা সূত্র। অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্ত হচ্ছে, অনেকে হয়তো এই অনুসিদ্ধান্ত সম্পর্কে জানো না। অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম: a মাইনাস বি ইকুয়াল স্কোয়ার রুট অফ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমাকে প্রথমত এই অনুসিদ্ধান্তটা মুখস্থ করতে হবে এই অঙ্কের সমাধান করার জন্য। এটা করলে আমার জন্য কিন্তু অঙ্ক করা অনেকটা সহজ হয়ে যাবে। তারপর আমাকে মুখস্থ করতে হবে একটা সূত্র। এটা বেসিক সূত্র, যেটা আমরা প্রায় সবাই পারি। তাও আমি সূত্রটা এখানে লিখে দিয়েছি। সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর আমি এই অনুসিদ্ধান্ত এবং সূত্রের সাহায্যে অঙ্কটা এরকম ভাবে করব যে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ পর্যন্ত করার প্রয়োজন হবে না। তো এই ইউনিক নিয়মে যে অঙ্কের সমাধানটা, আমরা এখন এই সমাধানটাই দেখব। আমি অঙ্কে যাওয়ার আগে আবার একটু বলে নিচ্ছি যে কিউবের কোনো মান থেকে যদি আমাকে সিঙ্গেল বা একটার মান বের করার কথা বলা হয়, কিউবের মান থেকে যদি একটার মান বের করার কথা বলা হয়, তাহলে কিন্তু আমি প্রথমত এই অনুসিদ্ধান্ত এবং সূত্র প্রয়োগ করব। এই অনুসিদ্ধান্ত এবং এই সূত্র মাইনাস যদি হয়, তাহলে ওই ক্ষেত্রে প্লাসের যে সূত্র অনুসিদ্ধান্ত আছে, মাইনাসের যে সূত্র অনুসিদ্ধান্ত আছে, ওইগুলা প্রয়োগ করতে হবে। তো সাধারণত এই অঙ্ক করার জন্য আমাকে এই অনুসিদ্ধান্ত আর এই সূত্রের প্রয়োজন। তো আমরা এখন দেখব কিভাবে জাস্ট এই দুইটা অনুসিদ্ধান্ত এবং সূত্র প্রয়োগ করে এই অঙ্ক থেকে সিঙ্গেল মানটা কিভাবে বের করা যায়। তো এখন এই অঙ্কটা করতে গেলে আমাকে প্রথমত কি করতে হবে এটা দেখছি একটু। প্রথমত আমি যেই মানটা আমাকে দেওয়া হয়েছে এই মানটাকে লিখে নিলাম। আমাকে কোন মানটা দেওয়া হয়েছে? y³ প্লাস 1/y³ ইকুয়াল 18√3। তো আমি প্রথম দফায় যে মানটা দেওয়া হয়েছে এই মানটাকে লিখে নিলাম। এখন যে কাজটা করতে হবে, মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এটা হচ্ছে আমাকে যে মানটা দেওয়া হয়েছে তার ভিতরের চিহ্ন কি আছে, প্লাস। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনোযোগ দিয়ে একটু শোনো আবার। এই দুইটা অংশের ভিতরে যে চিহ্ন আছে, এই চিহ্নটা কি? প্লাস চিহ্ন। যদি এটা প্লাস চিহ্নের থাকে তাহলে আমাকে মাইনাসের মান বের করতে হবে। আর যদি এইটার মধ্যে মাইনাস চিহ্ন থাকতো তাহলে আমি এখানে প্লাসের মান বের করতাম। এখন যেহেতু এখানে প্লাসের মান দেওয়া হয়েছে, তাই আমি কি করছি? মাইনাসের মান বের করছি। তো কিউবের মান থেকে সিঙ্গেল মান বের করার সময় যদি মানটা প্লাসের দেওয়া থাকে তাহলে আমরা মাইনাসের মান প্রথমে বের করে নেব, অথবা যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে প্লাসের বের করে নেব। তো এখন প্লাসের যে মানটা আছে সেই মানটাকে যদি আমি মাইনাসে কনভার্ট করতে চাই, তাহলে কিন্তু আমার সামনে চলে আসে a মাইনাস বি এর অনুসিদ্ধান্ত। এখানে একটা বিষয়, y³ যে পদ আছে এই সম্পূর্ণ পদকে কিন্তু আমি a ধরে নিলাম। y³ সম্পূর্ণটাকে a। যদি আমি শুধু y কে a ধরতাম তাহলে কিন্তু আমার প্রসেসে ভুল হতো। আমি কি করেছি? y³ সম্পূর্ণ অংশটাকে ধরে নিয়েছি a
এবং 1/y³ এই সম্পূর্ণ অংশটাকে ধরে নিয়েছি b। তাহলে আমি কি করব, a মাইনাস b এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। প্লাসের মানকে কি করছি, মাইনাসের মান তৈরি করছি। আমরা এই মেথড অ্যাপ্লাই করে যে কোনো প্লাসের মানকে মাইনাসের মানে কনভার্ট করে ফেলতে পারবো। তো a মাইনাস b এর অনুসিদ্ধান্ত আমি কিন্তু অঙ্কের শুরুতেই লিখে দিয়েছিলাম। a মাইনাস b এর অনুসিদ্ধান্ত হচ্ছে স্কোয়ার রুট অফ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আমি কিন্তু আমার কথা মতো এর জায়গায় y³ বসিয়েছি এবং b এর জায়গায় 1/y³ বসিয়েছি। অর্থাৎ অনুসিদ্ধান্ত অনুসারে আমি y³ কে ধরে নিয়েছি a আর 1/y³ কে ধরে নিয়েছি b। অঙ্কের মধ্যে কিন্তু সরাসরি a আর b থাকবে না, আমার ধরে নিতে হবে। প্রথম অংশটা a, দ্বিতীয় অংশ b। তো a মাইনাস b এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab এবং এটার উপরে আছে একটা রুট। তো এখন আমরা কি করেছি, এই যে y³ প্লাস 1/y³ এর যে মান দেওয়া আছে 18√3, আমরা এইটার পরিবর্তে 18√3 যে মানটা আছে এই মানটাকে উপস্থাপন করেছি। এই মানটাকে আমি সরাসরি বসিয়ে দিয়েছি। তার পরিবর্তে y³ প্লাস 1/y³ এর পরিবর্তে 18√3 এই মানটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমি এইটার পরিবর্তে 18√3 বসালাম, তারপর স্কোয়ারটা রেখে দিলাম, মাইনাস 4ও রেখে দিলাম। y³ আর y³ কাটা, উপরের সংখ্যা নিচের সংখ্যা গুণ আকারে থাকলে সেম থাকলে কাটা যায়। তো y³ কাটা। তো আমি এই জায়গায় y³ প্লাস 1/y³ এর মান বসালাম, আর বাকি যা মান আছে সবগুলা কিন্তু একই রকম আছে, আর এই জায়গায় আমি কাটাকাটি করে নিলাম। খুব সিম্পল একটা বিষয়। তারপর এটা কিন্তু আমাদের ক্যালকুলেশনের বিষয়। 18√3 লিখে স্কোয়ার যদি আমি দেই ব্র্যাকেট ব্যবহার করে এবং এখান থেকে 4 মাইনাস করে সাইন্টিফিক ক্যালকুলেটরে একবারে মান দিয়ে দিবে আমাকে 968। আমি এটাকে স্কোয়ার করে এখান থেকে 4 যদি আমি মাইনাস করি, কেউ চাইলে এটা ভেঙে করতে পারো, আমি একবারে করে নিয়েছি। এই ক্যালকুলেশনটা করলে আমার মান আসে 968। এখন কখনো যদি রুটের ভেতরের মানটাকে ভাঙা যায় তাহলে আমরা এটাকে ভেঙে নেব মৌলিক সংখ্যা দিয়ে। তো আমরা এখানে কিন্তু মৌলিক সংখ্যা দিয়ে 968কে ভাগ করে নিয়েছি। প্রথমত 2 দিয়ে, তারপর আবার 2 দিয়ে, মানে যতক্ষণ পর্যন্ত ভাগ করা যায় শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করেছি। আর যাদের মৌলিক সংখ্যা চেনার মধ্যে সমস্যা আছে তারা আমার মৌলিক সংখ্যার একটা স্পেশাল ক্লাস আছে, ওইটা একটু দেখে নেবে। তো আমি কি করেছি, এখানে যে 968 বের হয়েছে, 968কে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে এই কয়টা সংখ্যা কিন্তু আমি পেলাম। তা আমি সবগুলা সংখ্যাকে গুণ আকারে লিখে দিলাম। এখন আমি যে 968 সংখ্যাটা পেলাম, এটা কোথা থেকে পেলাম? এটা কিন্তু রুটের অংশ থেকে পেলাম। মানে আমি রুটের যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটাকে ভেঙেছি। তো কখনো যদি আমরা রুটের সংখ্যাকে এভাবে ভাঙি তাহলে মনে রাখতে হবে যে রুটের মধ্যে বা রুটের সংখ্যা ভাঙার পর একই রকম সংখ্যা দ্বারা আমরা যদি কখনো জোড়া মিলাতে পারি তাহলে সংখ্যাটা একটা সংখ্যা হয়ে যাবে। তাহলে রুটের সংখ্যাকে ভাঙার পর যদি আমরা একই রকম দুইটা সংখ্যা পাই তাহলে দুইটা সংখ্যার পরিবর্তে আমি একটা সংখ্যা লিখব। এটা রুটের ক্ষেত্রে একটা সিস্টেম। রুটের দুইটা সংখ্যা মানে পূর্ণ একটা সংখ্যা। তারপর এখানে আছে 2টা 11, আমি কিন্তু এখানে একটা 11 লিখেছি। তার মানে রুটের সংখ্যাকে ভাঙার পর জোড়া মিললেই দুইটা সংখ্যা হয়ে যাবে একটা সংখ্যা। আর 2 কিন্তু এখানে জোড়া মেলাতে পারিনি। 2 এর সাথে যে জোড়া মেলাতে হবে এরকম কোনো সংখ্যাই নেই, তাই 2 কিন্তু রুটের ভিতরে রয়ে গেছে। তাহলে রুটের সংখ্যাকে ভাঙার পর আমরা কি করব, যেই সংখ্যাটা পাবো এই সংখ্যাগুলোকে দেখবো যে কোন কোন সংখ্যা জোড়ার মধ্যে আছে। জোড়ার সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা নেব, আর যেটা জোড়ার বাইরে চলে যাবে এটার উপরে আমরা রুট দিয়ে দিব এবং প্রত্যেকটাই গুণ আকারে থাকবে। যদি এই অংশতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপর এখানে 2 এবং এখানে 11, এই দুইটা সংখ্যাকে আমি গুণ করেছি যেহেতু দুইটা সংখ্যা রুটের বাইরে। রুটের বাইরে কিভাবে আসলো? জোড়া মিলে যাওয়ার কারণে। জোড়া মিললেই সংখ্যাগুলো রুট থেকে বের হয়ে যাবে। তো 2 আর 11 গুণ করলে হচ্ছে 22, আর √2 কিন্তু জোড়বিহীন সংখ্যা যে কারণে এটা রুটের মধ্যে থেকে গেছে। তার মানে
আমি √968 পরিবর্তে পাই 22√2। তো আমরা কিন্তু যে প্লাসের মানটা দেওয়া ছিল ওই প্লাসের মান থেকে সরাসরি মাইনাসের মান বের করে ফেললাম। আমরা প্লাসের মান থেকে মাইনাসের মান বের করে ফেললাম। তো আমাকে যদি কখনো প্লাসে কিউবের যে মানটা আছে কিউবের মান থেকে সিঙ্গেল মান বের করার কথা বলে, তাহলে প্লাসের মান থাকলে এটাকে মাইনাসে কনভার্ট করব, মাইনাসের থাকলে এই মানটাকে আমরা প্লাসে কনভার্ট করব। এটা হচ্ছে আমার প্রথম কাজ। তারপর দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ বলতে এখন হচ্ছে এই যে প্লাসের মানটা আর মাইনাসের মানটা, দুইটা মান আমি এখন একসাথে যোগ করব তাদের মান সহ। এই যে অংশটা আর এই যে অংশটা, দুইটা অংশকে আমি যোগ করব তাদের মান সহ। এটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপ। তো প্রথম ধাপে প্লাসের মান থাকলে মাইনাসের মান বের করতে হবে, মাইনাসের মান থাকলে প্লাসের মান বের করতে হবে। তো মাইনাসের মানকে প্লাসের মান বের বানাতে হলে কিন্তু এ প্লাস বি এর আরেকটা অনুসিদ্ধান্ত আছে, যেটা আমি দেইনি এখন। তো এটা মনে রাখতে হবে যে কিউবের মান থেকে সিঙ্গেল মান বের করার সময় প্রথমত প্লাসের মান দেওয়া থাকলে এই মানটাকে আমি কি করব, মাইনাসে কনভার্ট করব, এবং রুটের মানটাকে সর্বশেষ ভাগ করে যে ফলটা পাবো এটাই হবে মাইনাসের মান। তো আমি এখন প্লাসের আর মাইনাসের দুইটা মানকে কি করব, দুইটা মানকে আমি এখন যোগ করব। এই প্লাসের মান এবং মাইনাসের মানটাকে এখন আমি যোগ করে দেখাচ্ছি। তো এখন আমি কি করলাম, এখন আমি প্লাসের এবং মাইনাসের দুইটা মানকে যোগ করলাম। যদি আমি এই দুইটা মানকে যোগ করি তাহলে এদের সাথে যে মানগুলা ছিল এগুলা কিন্তু যোগ হবে। তো আমি এই দুইটাকে যোগ করলাম, এদের সাথে এদের মানগুলাকেও যোগ করে নিলাম। এখন একটু লক্ষ্য করো, 1/y³ প্লাসের এবং 1/y³ মাইনাসের, আমাদের কিন্তু সংখ্যার আগে যে চিহ্ন থাকে এইটাকে বিবেচনা করতে হয়। তো 1/y³ এর আগের চিহ্ন প্লাস, 1/y³ এর আগের চিহ্ন মাইনাস। সেম মান একবার প্লাসের একবার মাইনাসের, তার মানে এই দুইটা মান কাটা। তো থাকছে কি y³ দুইটা, অর্থাৎ 2y³। এখানে y³ এখানেও y³, তাহলে আমি লিখতে পারি 2y³। তারপর এই অংশে কি করা যায়, এই অংশে 2 কমন নেওয়া যায়। কিভাবে 2 কমন নেওয়া যায়? দেখো, এই যে পূর্ণ সংখ্যা 18 এবং এখানে পূর্ণ সংখ্যা 22, দুইটা পূর্ণ সংখ্যাকেই কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। তো একই রকম সংখ্যা দ্বারা ভাগ করা গেলে আমরা এটাকে বলি কমন নেওয়া। কমন মানেই ভাগ। তো যেহেতু দুইটা সংখ্যাকেই 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাই আমি 2 কমন নিয়ে নিলাম। এখন যদি আমি 2 কমন নেই, তাহলে কমন মানে ভাগ যেহেতু, তাহলে 18কে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, যেহেতু আমি 2 কমন নিয়ে নিয়েছি। তো 18কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, সাথে থাকছে √3। তারপর ঠিক এরকম ভাবে আমি 22কেও 2 দিয়ে ভাগ করে নিলাম। তো 22কে 2 দিয়ে ভাগ করলে হয় 11, সাথে থাকছে √2। তো আমি এই অংশ থেকে √2 কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পর থাকছে 9√3 প্লাস 11√2। এখন একটু লক্ষ্য করো, এই পাশেও 2 আছে, এই পাশেও 2 আছে। গুণ অবস্থায় যদি দুই পাশে একই রকম মান থাকে একই পজিশনে, তাহলে দুইটা মানকে কিন্তু আমরা বাদ দিতে পারি সমীকরণের নিয়ম অনুসারে। তো সমীকরণের নিয়ম অনুসারে এই পাশের 2 আর এই পাশের 2 মিলে যাওয়ার কারণে এই দুইটা 2 কাটা যাচ্ছে। তাহলে থাকছে কি, থাকছে এখানে y³ আর এখানে থাকছে 9√3 প্লাস 11√2। তো আমি কি করছি, এখানে 2 বাদ দিয়ে দিয়েছি। 2 বাদ দেওয়ার পর যা আছে তা কিন্তু এখানে লিখে দিয়েছি। এখন মূল বিষয় এটা হচ্ছে, একটু লক্ষ্য করে দেখো যে এখানে আমার কিন্তু একটা কিউব আছে, এই মানের সাথে একটা কিউব আছে, কিন্তু আমাকে এই সিঙ্গেল মানটা কিন্তু কিউব ছাড়া বের করার কথা বলেছে, অর্থাৎ আমাকে এখন কিউবটা বাদ দিতে হবে। তো মনে রাখতে হবে, যদি আমি কখনো সমীকরণের মধ্যে কিউবকে বাদ দিতে চাই, তাহলে আমাকে ওই পাশে কিউবের সূত্র প্রয়োগ করতে হবে মান নির্ণয়ের ক্ষেত্রে। আর কখনো যদি আমি স্কয়ারকে বাদ দিতে যাই, তাহলে ওই পাশের মান যেটা আছে ওইটাকে স্কয়ার করে নিতে হবে। তো বিষয়টা আমি আবার বলছি, এখানে যেহেতু কিউব আছে, তাই আমাকে এই কিউবটা সরানোর জন্য, অর্থাৎ শুধু y এর মান বের করার জন্য এই পাশেও কিউব আনতে হবে। তো এখন একটু
মনে করে দেখো আমি কিন্তু কিউবের একটা সূত্র লিখে দিয়েছিলাম। তো কিউবের সূত্রটা কিরকম ছিল? এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আচ্ছা, তো আমরা ধরে নিলাম এখানে একটা সূত্র প্রয়োগ করা হবে, কিন্তু ওই সূত্র অনুসারে আমি কাকে এ ধরবো কাকে বি ধরবো? তো এটা খুব সিম্পল একটা বিষয়। আমাকে যে প্রমাণ করার কথা বলা হয়েছে এটাও কিন্তু বের করার একটা বেসিক মেথড আছে, ওইটা আলোচনা করলে বিষয়টা একটু জটিল হয়ে যায়, তাই আমি ওইটা বাদ দিয়ে আলোচনা করছি, ওইটা আমি অন্য কোনো আলোচনায় বুঝিয়ে দিব। তো এই যে প্রমাণ করার কথা বলা হয়েছে y ইকুয়াল √3 প্লাস √2, এইখান থেকে √3 কে আমি ধরে নিব a এবং √2 কে ধরে নিব b, অর্থাৎ তুলনামূলক বড় সংখ্যাটা a এবং ছোট সংখ্যাটা b। তো আমি যখন a এবং b পেয়ে গেলাম, এখন আমি কিউবের সূত্র প্রয়োগ করব এই কিউবটা সরানোর জন্য। তো আমি a হিসেবে পেলাম √3 এবং b হিসেবে পেলাম √2। তো সূত্র প্রয়োগ করলাম, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। জাস্ট এখানে আমি কি করলাম? কিউবের সূত্রটা প্রয়োগ করলাম। তো এখন কথা হচ্ছে যে এই মানগুলা থেকে এই মানগুলা কোথা থেকে আসলো? আমরা যদি এই মানগুলাকে বিশ্লেষণ করি তাহলে কিন্তু এই মানগুলাই পাওয়া যাবে। প্রয়োজনে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। তো এই বিষয়টা জটিল হয়ে যাওয়ার কারণে এই বিষয়টা আমি এখানে আর বুঝাচ্ছি না। এই মানগুলাকেই কিন্তু ক্যালকুলেশন করলে, সবগুলা মান ক্যালকুলেশন করলে এই মানটা অবশ্যই পাওয়া যাবে। তো আমরা কি করলাম? এখানে কিউবের সূত্র প্রয়োগ করলাম। কাকে এ বিবেচনা করলাম, কাকে বি বিবেচনা করলাম? √3 কে আমরা বিবেচনা করলাম এ এবং √2 কে বিবেচনা করলাম বি। এই দুইটাকে এ এবং বি বিবেচনা করে আমরা কিউবের সূত্র প্রয়োগ করলাম, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তো এই যে সূত্রটা, এই সূত্রটা কি? এই সূত্রটার মান হচ্ছে a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্রই কিন্তু a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাই আমি এটার পরিবর্তে লিখে নিলাম এখানে a প্লাস বি হোল কিউব। তো এখন একদম ইজি হিসাব, এখানেও পাওয়ার 3, এখানেও পাওয়ার 3, সমানের ওই পাশে এবং সমানের এই পাশে দুই পাশেই কিন্তু একই পজিশনে একই রকম পাওয়ার আছে। তো দুই পজিশন, দুইটা সাইডে যখন একই পজিশনে কোনো মান থাকবে তখন কিন্তু আমরা বাদ দিতে পারি। আমরা বলতে পারি এখানের কিউব আর এখানের কিউব কাটা যায়, তাহলে এখানে থাকছে y আর এখানে থাকছে √3 প্লাস √2। এখন আমাকে এই ধরনের যত অঙ্কই দেওয়া হোক না কেন আমি কিন্তু নিমিষেই করে ফেলতে পারবো। আমাকে কিউবের মান থেকে সিঙ্গেল মান বের করার কথা বললে এখন কিন্তু আমি অনায়াসেই বের করে ফেলতে পারবো। এখানে অনেকগুলো আলোচনা আমি করিনি, বিষয়টা জটিল হয়ে যাবে তাই। আর আরেকটা বিষয় আছে, অনেক সময় কিন্তু এখানে মাইনাস দিয়ে তারপর আমাকে প্রমাণ করার কথা বলে √3 মাইনাস √2 এটা প্রমাণ করো। ওই ক্ষেত্রে কিন্তু সূত্র আর অনুসিদ্ধান্তের যে প্রয়োগটা আছে ওই প্রয়োগটা চেঞ্জ হয়ে যাবে। আবার অনেক সময় এরকম প্রশ্ন থাকে এগুলার নিচে একটা সংখ্যা দিয়ে দেয়, তো এইটাও কিন্তু সেম প্রসেসে করা যায়। ওইটা আমরা অন্য কোনো একটা আলোচনায় আরেকদিন আলোচনা করব। এই সেম মেথডেই কিন্তু আমার নতুন কোনো মেথড এখানে অ্যাপ্লাই করতে হবে না, সেম মেথডেই আমরা এই মানগুলা বের করে ফেলতে পারবো। আমি চেষ্টা করব আগামী ক্লাসেই ওই মানটা কিভাবে বের করা যায় ওইটা নিয়ে ভিডিও তৈরি করা। তো এত সহজে কিন্তু আমরা এই মানটা বের করে ফেলতে পারি। সাধারণত এই অঙ্কটা কিন্তু আমাদের জন্য অনেকটা কঠিন ছিল, এই অঙ্কটা আমাদের অনেকের জন্য খুবই জটিল একটা বিষয় ছিল, কিন্তু আমরা এই ফর্মুলা প্রয়োগ করার পর আমার মনে হয় না যে এর থেকে সহজে এই অঙ্কটা সমাধান করা যাবে। তারপরেও যদি কারো কোনো জায়গায় কোনো ডাউট থাকে বা যদি মনে হয় যে অঙ্কটা আর একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য, আর একটু ক্লিয়ারলি আর একটু ডিপ অ্যানালাইসিস করে বোঝানোর জন্য, তাহলে আমি ওইটা বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ক্লাস কেমন লাগলো এবং কোন কোন বিষয়ে বুঝার সমস্যা আছে এগুলা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।